বিমা নিয়ে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর না হলে এ খাত ঘুরে দাঁড়াতে পারবে না। তাই কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করা হবে। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। কমিশন বাণিজ্য বন্ধ এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মেয়াদ পূর্তির পরও সময় মতো বিমা দাবির অর্থ না পাওয়ার অভিযোগ বেশ পুরনো। টাকা পেতে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদের, যে কারণে এ খাতের প্রতি অনাস্থা তৈরি হয়েছে গ্রাহকদের। মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আইডিআরের চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের অনাস্থা দূর না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিমা গ্রহীতাদের সুরক্ষা এবং এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে এইটা খুবই সাংঘাতিক রকম, এবং এটা যদি আমরা কোনোভাবে ফিরায় না আনতে পারি তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে এবং আর কোনো অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। 82টি বিমা কোম্পানির কাছে গ্রাহকদের বকেয়া দাবির পরিমাণ 7,000 কোটি টাকা। এর মধ্যে 7 কোম্পানির কাছেই আটকে আছে প্রায় 4,500 কোটি টাকা। চেয়ারম্যান বলেন, এসব কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের দাবি পরিশোধ করা হবে। ওই 4,500টা হচ্ছে আমার টার্গেট এখন। হ্যাঁ, তো সেখানে 7টা কোম্পানি আছে এবং প্রত্যেকটার সাথে তার মালিকপক্ষ এবং সিইও এমডিদের সাথে ইন্ডিভিজুয়ালি তাদের সাথে মিট করেছি। তাদের কি কি ইনভেস্টমেন্ট আছে, অ্যাসেট আছে, সেটা একদম স্পষ্ট করে দেখেছি। অ্যাজ দে গো তাদের অ্যাসেটগুলো লিকুইডেট করা হবে। বিমা খাতে আর এক সংকটের নাম কমিশন বাণিজ্য। অনেক প্রতিষ্ঠানের প্রিমিয়ামের বড় অংশই ব্যয় হয় এ খাতে, তাই কমিশন বাণিজ্য বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান আইডিআরের চেয়ারম্যান। এটার একটা সুরাহা কোনোভাবে করতে হবে। খুব ইনোভেটিভ মেথডে জিনিসগুলোকে এখন কমিশন দেওয়া হচ্ছে। এটা এখন স্যালারির মধ্যে আছে, অন্য কন্ট্রাক্ট দিচ্ছে, অন্য ডিফারেন্ট কন্ট্রাক্টের মধ্যে লুকিয়ে আছে। আগামী মনে করেন যে 1 মাসের মধ্যে আপনারা দেখবেন হয়তো আমরা কিছু পদক্ষেপ নিব। বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঝুঁকিভিত্তিক তদারকি করা হবে। চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে অনিয়ম শনাক্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আরো ভালোভাবে কোম্পানিগুলোকে মনিটর করতে পারি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।